হ্যালো ট্রেডার্স, অ্যাজ ইউজুয়াল ওয়েলকাম টু জিঙ্গস্তান। সব দিনের মতন জিঙ্গস্তানে আজকে আপনাদের স্বাগতম। আজকে হঠাৎ করে আজকে কেন আমরা ডেলি মার্কেট অ্যানালিসিস করি? আজকে তো ফ্রাইডে। আজকে তো আমাদের ডেলি মার্কেট অ্যানালিসিস অফ থাকা উচিত, কারণ আমরা সোমবার দিন আমরা যেহেতু করব তার জন্য। আপনারা এটা ভাবতেই পারেন, কিন্তু হ্যাঁ, না, একদমই তাই নয়। কারণ কালকে স্পেশালি মার্কেট ওপেন থাকছে, কারণ সোমবার দিন লোকসভা যেহেতু পোল রয়েছে, আমি এটা লিখে দিয়েছি যে স্পেশাল ট্রেডিং ডে কালকে রয়েছে, যেহেতু মার্কেট সোমবার দিন বন্ধ থাকবে। আরেকটা, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইয়ার অন ইয়ার চায়নার কিন্তু এক্সপেকটেশনের থেকে ভালো এসছে। আমাদের এক্সপেক্টেড ছিল হচ্ছে 5.40, যেটা বর্তমানে এসছে 6.70। তো এটা ভালো এসছে একটা। আর তো গ্লোবাল মার্কেটের জন্য ভালো, কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য হয়তো একটু সন্দেহবাতিক রয়েছে আমি। কারণ আমাদের হয়তো সেখান থেকে ক্যাপিটালগুলো তুলে নিয়ে এফআইরা হয়তো ওখানে ইনভেস্ট করতে পারে দেন। ঠিক আছে, সেটা তাদের মতামত, তাদের ব্যাপার। কিন্তু আমি কিন্তু ইন্ডিয়ার জন্য বুলিশ রয়েছে, আমাদের ভালো ইন্ডিয়াতে কাজ হচ্ছে এবং আশা করছি আরও ভালো কাজ হতে পারে। নেক্সট আমরা যেরকমভাবে করব, যেরকমভাবে করে থাকি ডেলি মার্কেট অ্যানালিসিস, আজকেও ঠিক সেরকমভাবেই করব। প্রথমে আমরা দেখে নেবো হচ্ছে আমাদের স্টক মার্কেট ক্যালেন্ডার দেখে নিলাম, ঠিক আছে, যে এভরিথিং ইজ ওকে ফাইন। দেন নেক্সট চলে যাবো ক্যান্ডেলস্টিক চার্টে। ক্যান্ডেলস্টিক চার্টে আমরা দেখবো নিফটি যেটা কি ক্যান্ডেল বানিয়েছে। নিফটি দেখতে পাচ্ছি যে নিফটি নেক্সট রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, সেটা নিফটি তো রেজিস্ট্যান্সটা ব্রেক করছে। আই থিঙ্ক এতদূর পর্যন্ত নিফটি যেতে পারে। নিফটি গেছিল 22,512, দেন একটা রেজিস্ট্যান্স পেয়েছে। তো আমি এটাকে একটা রেজিস্ট্যান্সের জোন রাখছি নিফটির ক্ষেত্রে। এই যে জোনটা, এটা একটা রেজিস্ট্যান্স জোন রাখছি। বাদ বাকি আমি এভরিথিং ইজ ওকে। নিফটির জন্য যদি এই রেজিস্ট্যান্স জোনটা ব্রেক করে নিফটি, তাহলে কিন্তু আপ ট্রেন্ডিং মোমেন্টাম এটা দেখাতে পারে বলে আমার মনে হচ্ছে। বাদ বাকি কিন্তু সব কিছুই গ্রিন বুলিশ ভিউ দেখাচ্ছে, কারণ নিফটি এক মানে ভালো রকমভাবেই একটা বিশাল বড় একটা হ্যামার বানিয়ে মার্কেটে ফিউটিডিএমকে ব্রেক করেছিল, মানে বিপরীত দিক থেকে ব্রেক করেছিল আপ ট্রেন্ডে। দেন একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে আজকে ডেলিতে। ঠিক আছে, ডোজি ক্যান্ডেল অনেক সময় নিউট্রাল বা অনেক সময় আবার রিভার্সালেরও সাইন দেয়। উইকলিতে বুলিশ পিয়ার্সিং, কারণ এটাকে এনগালফ এখনো করেনি, তার জন্য এই পিয়ার্সিং বলছি। মান্থলিতে একটা বিয়ারিশ হারামি, কিন্তু বিয়ারিশ হারামির যেটা দেখাচ্ছে সেটাও একটা সন্দেহ আছে। কারণ কি, এই মুহূর্তে কিন্তু একটা লং লেগড ডোজি বানিয়েছে বা ড্র্যাগন ফ্লাই ডোজি বানিয়েছে, এটা কিন্তু আপ ট্রেন্ডিং মোমেন্টাম দেখাচ্ছে নিফটির জন্য। যদি অল টাইম হাই ব্রেক করে, দেন কিন্তু নিফটি আবার একটা র্যালি কন্টিনিউ করতে পারে। নেক্সট আমরা চলে যাবো ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখতে পাচ্ছি এটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এটাকে আমি এখনো পর্যন্ত কনসিডার করছি অ্যাজ এ বিয়ারিশ হারামি মান্থলিতে। উইকলিতে বুলিশ পিয়ার্সিং, অ্যান্ড ডেলিতে এটাকে শর্ট গ্রিন ক্যান্ডেল হিসাবে আমি কনসিডার করছি। এবং অ্যাজ ইউজুয়াল আমরা যেখানে ড্র করেছিলাম যে এটা রেজিস্ট্যান্সের কাজ করবে, সেখান থেকে একটু শর্ট হয়েছে, রেজিস্ট্যান্স জোন থেকে একটু হয়তো নিচে এসছে। আমরা যে এই যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপে আমরা ড্র করেছিলাম, সেই গ্যাপটা এখানে এখনো পর্যন্ত মার্কেট ব্রেক করতে পারছে না। যদি এটা ব্রেক করে, তাহলে কিন্তু চ্যানেলের এন্ট্রি নেবে। দেন একটা এই যে চ্যানেলটা, সেটা ফলো করতে পারে ব্যাঙ্ক নিফটি পুনরায়। নেক্সট আমরা চলে যাবো ইউএস ডায়নার, ইন্ডিয়া উইক্স। ইন্ডিয়া উইক্স কন্টিনিউয়াসলি একটু ডাউনের দিকে যাওয়ার চেষ্টা করছে। এবার যদি হঠাৎ করে মার্কেটকে একটা ব্রেকডাউন দেয়, তাহলে ইন্ডিয়া উইক্স 26-25 যেতে পারে। ইউএস ডায়নারটা কিন্তু ভালো জিনিস। ইউএস ডায়নার রেজিস্ট্যান্স জোন থেকে আবার ফিরে এসছে এবং 50 ডিএমে ব্রেক করেছে। এর যে সাপোর্ট এরিয়া রয়েছে, এই জায়গাটা আমরা একটা সাপোর্ট এরিয়া এখান থেকে ড্র করে নিই, তাহলে ইউএস ডায়নারটা ভালো করে বোঝা যাবে। এটা হচ্ছে ইউএস ডায়নারের ক্ষেত্রে সাপোর্ট জোন এটা। তো আমি এটাকে গ্রিন দিয়ে দিই। আই থিঙ্ক এটাকে চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডটা গ্রিন দিয়ে দিই। ও সরি, আর একটাও চেঞ্জ করতে হবে। এটাকে গ্রিন করলাম, এটাকেও গ্রিন করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইউএসডিএনের সাপোর্ট জোন। 100 ডিএমএ এবং 200 ডিএমএ যদি এখানে যাই, তাহলে ম্যাক্সিমাম এইটুকু যেতে পারে। ঠিক আছে, এখান থেকে আবার হয়তো কন্টিনিউয়াসলি আবার হয়তো বাইং আসতে পারে এই জায়গাটা, আমার মনে হয়। এই জায়গাটার মধ্যে যতদিন কনসোলিডেট করছে, ততদিন নিফটি একটা, এটাকে বলা হয় হচ্ছে আপ থ্রাস্ট ইন ডাউন থ্রাস্ট চ্যানেল। তো এখানে না উপর দিকে যাচ্ছে, না ডাউন দিকে যাচ্ছে, এটা কন্টিনিউয়াসলি এরকম করবে। দেন যেদিকে একটা ব্রেকআউট দেবে, সেখানে কিন্তু একটা হিউজ পরিমাণে আপ ট্রেন্ডিং মোমেন্টাম বা ডাউন ট্রেন্ডিং মোমেন্টাম দেখা যেতে পারে ইউএস ডলার ভার্সেস ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে।
ঠিক আছে? সেটা দেখা যাবে পরে। আম আমরা ভবিষ্যতে প্রেডিক্ট করি না। আমরা ডেটাটাকে এনালাইসিস করার চেষ্টা করছি যেরকমভাবে, সেরকমভাবে এনালাইসিস করব শুধু। নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে যে ক্রুড অয়েল। ক্রুড অয়েল বর্তমানে কিন্তু একটা আ ক্রুড অয়েল 100 ডিএম এবং 50 ডিএম এর মতন সেম ইউএসডি এর মতন এখানে কনসলিডেট করে যাচ্ছে। যদিও আমি যেটা দেখে মনে হচ্ছে যে এই ক্রুড অয়েল কিন্তু একটু চ্যানেলের আপে যাওয়ার চেষ্টা করছে। এই চ্যানেলটা হোল্ড করার চেষ্টা করছে। যদি এই চ্যানেলটা ব্রেক করে দেন নিচে যেতে পারে, অথবা আবার হয়তো উপরে যেতে পারে 7200 মতন এরকম জায়গায়। ক্রুড অয়েলে বর্তমানে একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে ডেলিতে। নিফটি ইন্ডেক্স ফিউচার্স ক্লোজ হয়েছে 22,497, 22,500-তে। আর বর্তমানে এখন গিফট নিফটি চলছে 22,500, 550-তে, 50 পয়েন্ট উপরে। ঠিক আছে? অর্থাৎ কালকে একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সুযোগ রয়েছে বা আপ ট্রেন্ডিং মোমেন্টাম দেখা যেতে পারে। যদিও ডাউ জোন্স কিন্তু এখন ডাউ জোন্স একটা এই যে ক্যান্ডেলটা ডোজি ক্যান্ডেল বা ক্রস ডোজি ক্যান্ডেল বানিয়েছে, ক্রস ক্যান্ডেল বানিয়েছে। আর ন্যাসড্যাকও তাই ডোজি ক্যান্ডেল বানিয়েছে ডেলিতে। ওকে, ফাইন। আমরা ক্যান্ডেলস্টিক চার্টের যেটা দেখলাম সেটা আমি নিউট্রাল থাকছি এই মুহূর্তে ক্যান্ডেলস্টিক ডেটা অনুযায়ী। নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে যে ওপেন ইন্টারেস্ট ডেটা। ওপেন ইন্টারেস্ট ডেটাতে আমরা ব্যাঙ্ক নিফটিতে প্রথমে দেখে নিই। আমরা সরি প্রথমে নিফটিতেই দেখে নিই। নিফটি প্রথমে যেটা বলছে পিসিআর। ঠিক আছে, পিসিআর নিফটি দেখতে পাচ্ছি যেটা 1.01, যদিও খুব একটা বেশি নয়, কিন্তু হাফ চলে এসছে প্রায় 4.42 সিআর। এমন কিছু কম নয়। নেট নেট আমি 10 সিআর এর মতন এখানে টোটাল রয়েছে, যেগুলো মোটামুটি ঠিকঠাকই বলতে পারেন যে এটা দেখে একটা ভিউ দেওয়া যায়। তো আমি যেটা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে এখানে কিন্তু পুট রাইটিং হয়েছে এবং কল আনউইন্ডিং হয়েছে 22,000 থেকে 22,300 পর্যন্ত। কল আনউইন্ডিং হয়েছে, পুট রাইটিং হয়েছে 22,000 থেকে 22,500 পর্যন্ত। যথেষ্ট পরিমাণে বুলিশ ভিউ রয়েছে। ওপেন ইন্টারেস্ট যদি আমরা দেখি নিফটিতে, কিন্তু 22,500 একটা এখনো পর্যন্ত রেজিস্ট্যান্সের জায়গা রয়েছে। যদি এটাকে ব্রেক করে তাহলে কিন্তু একটা আপট্রেন্ডিং মোমেন্টাম দেখাতে পারে, সাডেন আপট্রেন্ডিং দিতে পারে নেক্সট উইকে, মানে এই উইকের জন্য। এখনো 6 দিন বাকি আছে। কালকে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ দিন রয়েছে এবং সোমবার দিন ভোটিংও রয়েছে, তার জন্য ওটাও একটা গুরুত্বপূর্ণ দিন থাকবে। তো নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটিতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু এখনো পর্যন্ত 48,000 এখানে কিন্তু কল রাইটিং হয়নি, কিন্তু এবং পুট রাইটিং কিন্তু মোস্টলি হয়েছে 48,000-এ। 48,000 আজকে হিউজ পরিমাণে পুট রাইটিং হয়েছে। অর্থাৎ এটা কিন্তু একটা সাপোর্টের জোন রয়েছে। 48,000 কিন্তু ব্রেক করেছে যেহেতু, সেহেতু এটা একটা রেজিস্ট্যান্স হয়েছে। আর 5 দিন মাত্র রয়েছে। তবে যতদূর এখন মনে হচ্ছে, এখন এটা কিন্তু 48,000 একটা রেজিস্ট্যান্সের কাজ করবে। নেক্সট রেজিস্ট্যান্স 48,500। আর পিসিআর 0.79, যথেষ্ট ভালো নয় কিন্তু ঠিকঠাক। কিন্তু কল আনউইন্ডিংও হয়েছে 47,500 থেকে 47,800 পর্যন্ত। ওকে, ওপেন ইন্ডিয়াতে যেটা দেখাচ্ছে যে নিফটি কিন্তু যথেষ্ট বুলিশ, কিন্তু ব্যাঙ্ক নিফটি নিউট্রাল রয়েছে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাবো এফআইডিআই ডেটাতে। এফআইডিআই ডেটাতে আমরা প্রথমে যেটা দেখে নেবো সেটা হচ্ছে যে ইন্ডেক্স অপশনসে কী রকম রয়েছে এফআইরা, ডিআইরা এবং ক্লায়েন্টদের ক্ষেত্রে, প্রোরা এবং ক্লায়েন্টদের ক্ষেত্রে। ডিআইরা কিন্তু একটু একটু মানে যথেষ্ট পরিমাণে যেহেতু স্টক বাই করে যাচ্ছে, সেহেতু ওরা হেজ হিসাবে কিন্তু কল রাইট করছে। ওকে, অর্থাৎ পুট কিনে রাখছে। অর্থাৎ যদি বাই চান্স ডাউন ট্রেন্ড গেল তাহলে কিন্তু মার্কেটে যাতে ওরা একটু সামলাতে পারে। আর ক্লায়েন্টরা কিন্তু স্ট্রংলি আজকের দিন হিসেবে বিয়ারিশ, কিন্তু নেট আউটস্ট্যান্ডিং যদি আমি দেখি তাহলে 4.35 লাখ ওরা বুলিশ। প্রোরা প্রোরা হচ্ছে 29,000, 30,000 মতন বুলিশ ও নিউট্রাল, নাথিং। বাট আজকে দিন হিসেবে কিন্তু ওরা বুলিশ। আর স্টকস এফআই এরা কিন্তু বাই করেছে আজকে, এটা কিন্তু অন্যতম একটা একটা মানে দ্রষ্টব্য বিষয়, দেখার বিষয়। 1617 মানে 1,617 কোটি বাই করেছে, কিন্তু নেট কিন্তু 2.67 লাখ ইন্ডেক্স অপশনস এখনো সেল করে রেখেছে আজকে দিনে, যদিও এফআইরা বাই করেছে। আচ্ছা, আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে এফআইরা কিন্তু আজকে কিছু পরিমাণ তাদের যে ফিউচার ওয়াইজ শর্টস ছিল সেই শর্টগুলোকে কিছুটা কমিয়েছে, মানে মোটামুটি কত কোটি কমিয়েছে, 614 কোটি কমিয়েছে। তো আমি এখানে বুলিশ ভিউ বেশি দেখতে পাচ্ছি, কিন্তু আমার মনে হয় যেহেতু এলএস পোল রয়েছে, লোকসভা পোল রয়েছে সামনে, সেহেতু নিফটি ভোলাটাইল থাকবে কিছুদিন। আর হঠাৎ করে হয়তো সার্কাস দেখাতেই পারে, নিফটি বাই চান্স নিচে চলে গেল আবার উপরে উঠে গেল, সেরকম হতেই পারে। সো আমার সেম যেটা ছিল নিফটি ওয়েট অ্যান্ড ওয়াচ বেটার হবে। নিফটি যদি উপর দিক থেকে রিভার্সাল দেখায়, যদি কনফার্ম রিভার্সাল দেখায়, তারপর আমরা হয়তো নিফটিকে শর্ট করব। এখন নিফটিকে শর্ট করার কোনো মানে হয় না। আর আমরা যে র্যালিটা পেয়েছিলাম সেই র্যালিটাকে যদি আবার আমাদেরকে ওই র্যালিটা যদি ব্রেক দেয়, তাহলে কিন্তু একটা আপট্রেন্ডিং র্যালি আসবে, তখন আমরা নিচের দিক থেকে সেল করব। আমরা
তখন হয়তো দেখবো অন্য কি করা যায়। আচ্ছা, এই যে পুরোটা বলা হলো এটা কিন্তু কোনো রকমভাবে ট্রেড রিকমেন্ডেশন ছিল না, শুধুমাত্র আমার অপিনিয়ন ছিল। কোনো রকমভাবে আমি কোনো সেবি রেজিস্টার অথরাইজড নয়, সেহেতু আপনারা নিজস্ব ট্রেড নেবেন নিজস্ব অ্যানালিসিস করার পর। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন, আর বেল যে বাটন রয়েছে সেটাতে ক্লিক করুন আমাদের যে অ্যানালিসিস সেটা সব থেকে প্রথমে দেখার জন্য আপনার কাছে। কালকে যে ট্রেডিং অ্যানালিসিস ছিল সেটা আপনারা আজকে ভেরিফাই করতে পারেন। আমরা সিম্পল ডেইলি মার্কেট অ্যানালিসিস করছি। যদি ভালো লাগে থাকে প্লিজ 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 লাইক, সাবস্ক্রাইব আর অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করুন। তাতে কি হবে, আমরা যেটুকু করছি সেটা আমরা হয়তো একটু আপনাদের ভালোবাসা আমাদের ওই রকমভাবে দেখান যে আপনারা শেয়ার করুন, আমাদের গ্রুপে শেয়ার করুন, আপনাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করুন, আপনাদের টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করুন, যাতে আমাদের কেউ যারা বাঙালি রয়েছে, বাংলা রয়েছে যারা ট্রেডার্স, তারা যেন আমাদেরকে দেখে এবং তারা যেন আমাদের সাথে, মানে আমরা যেন তাদের সাথে আলোচনা করার সুযোগ পাই। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের ডেইলি মার্কেট অ্যানালিসিস এখানে শেষ করছি। আবার ঠিক কালকে এই সময় দেখা হবে ডেইলি মার্কেট অ্যানালিসিস নিয়ে, এক্সক্লুসিভলি জিঙ্গোস্তানে ট্রেডিং ভিউ আর ইউটিউবে আমরা অ্যাভেলেবেল আছি। থ্যাংক ইউ।